Hello, dear student, welcome. My dear student, how are you? I hope that you are all fine. I am also fine. Today, we continue our class. It's very important class for for the student of class 8. Dear student, you are going through class 8. Okay, I hope that you have to wait for the SC exam 2021. Okay, 1st November. I hope that. প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বলছি কথাটা, তোমরা অষ্টম শ্রেণীতে কন্টিনিউ করছো। 2021 সালের 1st নভেম্বর আমি আশা করি তোমরা জেএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে সরাসরি। তো সুতরাং তোমরা অনেক সময় তোমাদের চলে গেছে ইতিমধ্যে করোনার কারণে, প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে। তো তোমরা ঘরে বসে ক্লাসগুলো কন্টিনিউ করো। আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো মূলত এই ভিডিও ক্লাসের মাধ্যমে, চকরিয়া ভার্চুয়াল স্কুলের মাধ্যমে তোমাদের জন্য প্রেজেন্ট করছি। তো তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করবে, এটা আমার বিশ্বাস। তোমাদের আশা করি অনেক কাজে আসবে। তবে তোমরা বইগুলো, মেইন বইগুলো সামনে রাখবে এবং মনোযোগ সহকারে তোমরা ক্লাসগুলো করবে। এতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আমি তোমাদের জন্যই মূলত বাংলা মধ্যে কথা বলে ক্লাসগুলো করতেছি, এটা তোমাদের জন্য। হ্যাঁ, তো আমরা এখানে আজকে যে লেসনটা আলোচনা করছি এটা ইউনিট 1 এর লেসন 3। আওয়ার এথনিক ফ্রেন্ডস। আমাদের এথনিক ফ্রেন্ডের দুইটা পার্ট আছে। আমি গত ক্লাসে পার্ট 2 আলোচনা করছি, আজকে পার্ট 1টা আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে এই পার্টগুলো দুইটাই সম্পন্ন করবে। আশা করি তোমরা এখান থেকে যে কোনো ধরনের একটা প্যাসেজ আসলে বা কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা আনসার করতে পারবে, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা please look at the picture. I hope that you can imagine what is this picture and what are they. Okay, তোমরা ছবিগুলো দেখে বুঝতে পারছো তারা কারা এবং তারা আমাদের যে কোথায় তারা থাকে এবং তাদের পরিচয়, তাদেরকে আমরা দেখলে বুঝতে পারি তারা আমাদের এথনিক ফ্রেন্ড, আমাদের নৃতাত্ত্বিক বন্ধু। তারা সেই পাহাড়ি এলাকায় থাকে, আমাদের থেকে দূরে দুর্গম এলাকায়, পাহাড়ি এলাকায়, পার্বত্য এলাকায়, বিশেষ করে হিল টেক এরিয়াগুলোতে দে লিভ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাদেরকে দেখে আমাদের সেই উপজাতিদের কথা মনে আসে। তারা আমাদের বন্ধু, তারা আমাদের দূরের নয়, তারা আমাদের কাছে, যদি বা তারা আমাদের থেকে দূরে থাকে। তাদেরকে আমরা আপন করে নিয়েছি, তাদেরকে আমরা দে আর ভেরি কার্ডিয়াল টু আস। ওকে, আমরা সেই নৃতাত্ত্বিক বন্ধুদের নিয়ে আজকের আমাদের আয়োজন, আজকের আমাদের সেশন। প্রিয় শিক্ষার্থীরা, এবং তাদের কিছু গ্রুপ ভিত্তিক সম্প্রদায় বা জাতিগত বা দলগত বা কমিউনিটির একটা কিছু আছে, তোমার এই নাম আছে। যেমন এদেরকে বলা হয় গারোস, আর এদেরকে বলা হয় চাকমা, এদের খাসিয়া বলা হয়, এদেরকে মারমা বলা হয়। অর্থাৎ আমাদের যে এথনিক পিপল যারা আছে, আমাদের উপজাতি যারা আছে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের গোষ্ঠীর যে নাম রয়েছে, কেমন বিভিন্ন গোষ্ঠীগত নাম রয়েছে, কমিউনিটির নাম রয়েছে। যদিও তারা একটাই কমিউনিটি, একটাই উপজাতি, কিন্তু তাদের বিভিন্ন ধরনের নাম আছে, গোত্রভেদে নাম আছে। গারো, চাকমা, কাশিয়া, মারমা, মুরন, ত্রিপুরা, বিভিন্ন ধরনের নাম রয়েছে। আমরা তাদের যে পোশাক, তাদের বৈশিষ্ট্য, সংস্কৃতি, তাদের রীতিনীতি, লাইফস্টাইল, এগুলোর মধ্যে তাদের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন গারোদের একটা বৈশিষ্ট্য, খাসিয়া রাখার মধ্যে বৈশিষ্ট্য, কাশিয়াদের একটা বৈশিষ্ট্য, মারমাদের একটা বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো কিছু চিত্র আমরা দেখি এখানে। যেমন সাঁওতাল, এটা এদের সাঁওতালদের বৈচিত্র্য, পোশাক আশাক, তাদের লাইফস্টাইল, তাদের সংস্কৃতি। আবার ত্রিপুরা, যে ত্রিপুরাদের বৈশিষ্ট্য, সংস্কৃতি, এগুলা। এরপরে তোমার আছে এখানে বলা হয়েছে ইন্ডিজেনাস কমিউনিটিস অফ চিটাগং হিলটেক, অর্থাৎ চট্টগ্রাম পার্বত্য এলাকায় যে সমস্ত স্বদেশীয় সম্প্রদায়েরা রয়েছে, তাদের এখানে একটা চিত্রের মাধ্যমে তাদেরকে কি করা হয়েছে, এখানে প্রেজেন্ট করা হয়েছে। এখানে বিভিন্ন সম্প্রদায়ের যে কমিউনিটিরা তারা আছে, কেমন এরা আমাদের স্বদেশীয়, কেমন তারা নিজস্ব সংস্কৃতি, নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব জীবনধারার মধ্যে তারা কি করে, তারা জীবন যাপন করে। সেই উপজাতিদের কথা এখানে উঠে আসছে। আওয়ার এথনিক ফ্রেন্ড, তাদেরকে আমরা বলি আওয়ার এথনিক ফ্রেন্ড, আমাদের নৃতাত্ত্বিক বন্ধু বা আমাদের উপজাতি বন্ধুরা। কেমন
তো আমরা আজকে তাদের সম্পর্কে মূলত যেটা আমাদের জানার বিষয়, আমরা তাদের কিছু চিত্র দেখতেছি এই কারণে এরা কি কি করে, এদের জীবনযাপনটা কেমন, এরা কি কি উৎসব পালন করে, হ্যাঁ, what is their lifestyle, what is their culture, uh, how they live their lifestyle. ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেই জিনিসটা এখানে দেখতেছি। তারা তাদের উৎসবের সময় তারা বিভিন্ন ধরনের যে উৎসবগুলা করে, আয়োজনগুলো করে, সে ধরনের চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন তাদের যে জীবনধারা বা তারা যে বসবাস করে, তাদের ঘর বাড়িগুলা কেমন, যেমন the majority of the ethnic people live in the Chittagong hill tract, অধিকাংশই পার্বত্য অঞ্চলে বাস করে। the other live in the region of Mymensingh, Rajshahi and Sylhet, তার মধ্যে অন্যরা বাস করে কোথায়? ময়মনসিংহ, রাজশাহী, সিলেটে বসবাস করে। হ্যাঁ, এরপর আসছে তোমার আরো কিছু চাকমা, মারমা, যাদের চিত্র আমরা আগেই দেখেছি। তোমার ত্রিপুরা, ত্রিপুরাস বা যাকে ত্রিপুরা বলা হয় বাংলার মধ্যে, মোরং, দা চাকমা, মারমা, দা ত্রিপুরা, দা মোরং আর লিভ ইন দা হিল ট্রেক। অর্থাৎ আমরা পার্বত্য এলাকার মধ্যে থাকে চাকমা, মারমা, ত্রিপুরা এবং মোরংরা। আর বাই রিলিজিয়ন দে আর হিন্দু, খ্রিস্টান আর বুদ্ধিস্ট। ধর্মের ক্ষেত্রে তারা, ধর্মীয় দিকে তারা হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে। ওকে, এরপর আছে সাঁওতাল, সান্তাল নয়টা, সাঁওতাল এবং খাসিয়ার, সাঁওতাল এবং খাসিয়া। এরা দা সাঁওতাল লিভ ইন রাজশাহী, দা খাসিয়া আর মণিপুরি লিভ ইন সিলেট। তোমার রাজশাহী থাকে সাঁওতালরা, খাসিয়া মণিপুরে থাকে সিলেটে। গারো লিভস দা গারোস লিভ ইন ময়মনসিংহ, ময়মনসিংহে থাকে গারোরা। কেমন? অর্থাৎ তারা কে কোন জাতি কোন দিকে থাকে, কোন সম্প্রদায় কোন দিকে থাকে সেটা দেখানো হচ্ছে, এবং তারা কিভাবে জুমশ্বাস করে আমরা সেটি একটু চিত্রের মাধ্যমে, তারা একটু পাহাড়ের ঢালু জমিতে তারা একটু ঢালু জমি তারা কি করছে, জমি প্রস্তুত করে তারা সেখানে যে শ্বাস করছে এটাকে আমরা বলি জুম শ্বাস। ওকে, জুম কালটিভেশন। এখানে সেটা নিয়ে বলা হয়েছে, তারা কোথায় ক্লিয়ার ইন দা হিল স্লপস এন্ড ল্যান্ডস ইন দা ফরেস্ট, বনের মধ্যে তারা একটা জমি যেগুলো একটু ঢালু হয়েছে সেটা পরিষ্কার করে জমিটাকে, এবং বা এথনিক পিপল প্র্যাকটিস কালটিভেশন এন্ড ইজ কল্ড জুম। তারা যে কালটিভেশন চাষাবাস করে এটাকে জুম কালটিভেশন বলা হয়। ফর দিস ওয়ার্ক দে ক্লিয়ার এ পিচ অফ ল্যান্ড ইন দা ফরেস্ট, বনের মধ্যে তারা এই জন্য একটা জায়গা জমি পরিষ্কার করে, প্রিপেয়ার এটা প্রস্তুত করে, এন্ড সো সেটাতে বীজ বপন করে। মোস্ট অফ দেম আর ফার্মার, তাদের অধিকাংশ কি কৃষক। এই যে সেই সাম কমন কাস্ট রেশিও অফ এথনিক পিপল, এটা হচ্ছে সেই আমাদের নৃতাত্ত্বিক উপজাতিদের কিছু সাধারণ কিছু বৈশিষ্ট্য। এগুলো তাদের বৈশিষ্ট্য, তারা জুম চাষ করে, শিকার করে, তারা মাচাঙের উপর থাকে, তারপরে তারা কাপড় বুনে, তারপর তাদের এগুলো বিভিন্ন ধরনের খাবার তারা উৎসবের সময় তৈরি করে, বা এদের খাবারগুলো, হ্যাঁ, তারপরে এদের তারা বিভিন্ন সময় তারা যে নিজেদের বিভিন্ন উৎসবে নিজেদেরকে যেভাবে কাপড় বা নিজেদেরকে যেভাবে ডিজাইন করে, যেমন এটা মাছাং, হান্টিং, জুম কালটিভেশন, এগ্রিকালচার। তারপর আছে তোমার হেভি জুয়েলারি, তারা অলংকার পরে ভারী, এবং যেটা শাকসবজি, ভাত, মাছ, সবজি, এরপরে কাপড় বোনা, এগুলো তাদের কাজ। এরপর আসছে তোমার তারা যে শিকার করছে, হ্যাঁ, এবং তারা মাছ ধরছে, ফিশিং করে মাছ ধরে, তারপর জুম কালটিভেশন করছে। এরপরে তারা টি লেবারিং, তারা চা উৎপাদন করছে, বা চা বাগানে তারা চা পাতা তুলতেছে। তারপরে স্নেক চার্মিং, তারা যে সাপুড়ের কাজও তারা করে, হ্যাঁ, এগুলা উপজাতিরা করে। এগুলো তাদের অকুপেশন, পেশা। কেমন? এগুলো তাদের কি অকুপেশন, পেশা। এরপর আসছে আমাদের এই যাদের উৎসবগুলো, উপজাতিদের বিভিন্ন উৎসব হয়, তারা এই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উৎসবগুলো করে, তাই না? এই উৎসবগুলো তাদের আমরা এখানে পরিচিত উৎসবগুলো তাদের। এরপরে আছে তোমার মারমা, মারমা পান্নিয়া। কেমন? এরপর আসছে তোমার চাকমা বিজু, তারপর আছে সাঁওতাল নিউ ইয়ার ফেস্ট, এরপরে মোরং ছো কিলিং ফেস্ট, তারপরে মারমা সাংরাই। এগুলো হচ্ছে তাদের মণিপুরি রাস উৎসব। অর্থাৎ বিভিন্ন তাদের জাতিগোষ্ঠীরা বিভিন্ন ধরনের যে উৎসবগুলো করে, এগুলোর চিত্র
আমরা সেগুলো একটু জেনে গেলাম। কেমন? এরপর আসছে তোমার এই যে তারা বিভিন্ন ধরনের উৎসব করে, বিভিন্ন ধরনের তারা এই সংস্কৃতি, লাইফস্টাইল, তাদের নিজস্ব জীবনধারা তারা যে কি করে ধারণ করে এবং লালন করে, পালন করে, এগুলো আমরা এই যে এই লেসনের মাধ্যমে কিন্তু আমরা এগুলো আমাদের পক্ষে জানা সম্ভব হচ্ছে, তাই না? তো আমরা যদি প্যাসেজটা খুব ভালো করে পড়ি তাহলে আশা করি আমরা ভালোভাবে তাদের সম্পর্কে জানবো এবং তাদের সম্পর্কে আমরা লিখতে পারবো। যেকোনো ধরনের কোয়েশ্চেন আনসার, এমসিকিউ, ফিল ইন দ্য গ্যাপ, হ্যাঁ, এগুলো আমরা বা তাদের সম্পর্কে কোনো স্পিচ সেটা আমরা দিতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার বিশ্বাস তোমরা এই লেসনটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে আশা করি, এবং তোমরা এটা ভালো করবে। এটা সম্পর্কে তোমার ধারণাটা অনেক বেশি ডেভেলপ হবে। I hope that you will better, my dear student. Thanks to all of us.